নমস্কার, আমি সৌভিক পাল, বাংলা ভাষা এবং সাহিত্যের একজন পিএইচডি গবেষক। তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এসেছে, তো সেই পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত কিছু কথা আমি বলবো। তো এই পরীক্ষার বাংলা প্রস্তুতির জন্য আমি তোমাদের নিয়মিত ক্লাস নিচ্ছি। তোমরা বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের খুব কাজে আসবে। তো এই প্রসঙ্গে বলি, দেখো, তোমাদের যে বড় প্রশ্নগুলো আসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, যেমন একটা নমুনা প্রশ্ন, ছোট গল্প হিসেবে হলুদ পোড়া কতখানি সার্থক। এখন এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে? এখানে তো গল্প লেখার কোনো জায়গা নেই, কারণ নির্দিষ্ট পরিসরে তোমাদের লিখতে হবে এবং সময়টাও সীমিত। তো ওই মোটামুটি 150 শব্দের মধ্যে এই উত্তরটা লেখার ক্ষেত্রে কিভাবে লিখলে তোমরা ভালো নম্বর পাবে? দেখো, আমি বারবার বলি যে এই ধরনের উত্তরের ক্ষেত্রে তোমাদের প্রশ্নটা কি বলছে, প্রশ্নে কি উত্তর জানতে চাইছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। যখন বলা হচ্ছে যে ছোট গল্প হিসেবে হলুদ পোড়া কতখানি সার্থক, তার মানে নিশ্চয় তোমাকে ছোট গল্পের ধর্মটা জানতে হবে, ছোট গল্প কাকে বলে সেই বিষয়টা জানতে হবে, এবং তোমার উত্তরপত্রে খুব সামান্য পরিসরে হলেও ছোট গল্পের সেই ধর্মটাকে উল্লেখ করতে হবে। তারপরে তোমরা হলুদ পোড়া কেন ছোট গল্প হিসেবে সার্থক সেই আলোচনায় আসবে। প্রথমেই কিন্তু হলুদ পোড়া গল্পের মধ্যে ঢুকে যাবে না। প্রথমে ছোট গল্প কি, ছোট গল্পের বৈশিষ্ট্য কি, সেটা খুব অল্প কথায় লিখে তারপরে সেই ধর্মগুলো হলুদ পোড়া গল্পের মধ্যে আছে কি না সেইটাকে ব্যাখ্যা করতে হবে। এইটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর লেখার মূল উদ্দেশ্য। এখন অনেকেই দেখেছি যে এরকম করবে যে হলুদ পোড়া ছোট গল্প কেন, প্রথম থেকেই তারা একটা বর্ণনা লিখতে শুরু করে দিল যে হলুদ পোড়া গল্পে অমুক ঘটেছে, হলুদ পোড়া গল্পে এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে। তোমাদের এই প্রশ্নে ঘটনা জানতে চাওয়া হয়নি, হলুদ পোড়া গল্পে কি ঘটেছে না ঘটেছে, কার মৃত্যু হয়েছে, কেন মৃত্যু হয়েছে, এইসব জানতে চাওয়া হয়নি। জানতে চাওয়া হয়েছে ছোট গল্প হিসেবে সার্থক কিনা। তাহলে তোমাকে ছোট গল্পের ধর্মটাকে জেনে সেই ধর্মের অ্যাপ্লিকেশনটা করতে হবে ওই গল্পের মধ্যে। তো এই ধরনের অনেক প্রশ্নের আলোচনা নিয়ে আমি আসবো। তোমাদের একটা নমুনা প্রশ্ন বললাম, এবং কিভাবে এই প্রশ্নের উত্তর লিখতে হয় আমি আরও ডিটেলস আলোচনায় আসবো। তোমরা বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আজকে জীবনানন্দের যে তিমির হননের গান বলে যে কবিতাটি রয়েছে, খুব উল্লেখযোগ্য কবিতা, গুরুত্বপূর্ণ কবিতা, সেই কবিতার আলোচনা আজকের চ্যানেলে আসবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যে নোটিফিকেশন বাটনটি রয়েছে সেই বাটনটি অন করে রাখো, এবং চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে নিতে পারো। তোমাদের পরীক্ষায় খুব খুব কাজে লাগবে। ধন্যবাদ।